हे गाइस वेलकम बैक टू आवर चैनल बॉन्ग रिएक्शन। হবে আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে উল্টো পাল্টা 69 মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর এটা হচ্ছে লাস্ট পার্ট। ফাইনালি আমরা লাস্ট পার্টে চলে এসেছি। মুভিটা খুব একটা বড় ছিল না, মানে ওই জন্য এটা হচ্ছে 7 নম্বর পার্ট হবে, তো লাস্ট পার্টে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে মুভির পার্টটা দেখি যে কি করে শয়তানটাকে শাস্তি দেবে। একদম, তাই তো? হ্যাঁ, চলো বেশি দেরি না করে দেখে নি। তোমার ভালোবাসা মানুষকে তুমি খুঁজে নাও, তাহলে দূর যায় কোথায়? মনে হয় হিমালয় চলে গেছে। হিমালয় কেন? হ্যাঁ, কখনো যদি কোনো মেয়ে মানুষ পুরুষ মানুষকে কষ্ট দেয়, তাহলে সে মনের দুঃখে হিমালয় চলে যায়। সেখানে গিয়ে সে সন্ন্যাসী হয়ে যায়। মনে হয় আজ সে আসতেও পারে। আজ পূর্ণিমা রাত, আজ রাতে। ও আগের দিন হ্যাঁ লাস্টে দেখেছিলাম, ওই যে কি জানো নাম, বন্যা নাকি? বন্যা হচ্ছে, বন্যাকে পরিচয় লুকাতে হবে বললো ওরা। যেহেতু তুমি সাদা শাড়ি পরে চাঁদের আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকো, ডাকতে থাকো, তাহলে সে চলে আসবে। ওকে বাই। ওকে বোকা বানিয়ে চলে গেল। সত্যি সত্যি সাদা কাপড় পরেছে মনে হচ্ছে। কাপড় না, মানে সাদা কালারের ড্রেস পরেছে সাদা কালারের। হ্যাঁ, আর পূর্ণিমা রাতও দেখালো, তার মানে কিছু একটা ঘোটালা হবে মনে হচ্ছে। ঘোটালা তো হবে মনে হয়, দেখা করতে আসবে মনে হতে পারে। পুলিশ ব্যাটা বলে গেল আজ রাতে নাকি সে আসবে। ঠিক আছে, একবার গিয়ে দেখি ও আসে কিনা। যদি মিস করি সাদা কাপড় পরলো এখন, তখনই হয়তো সাদা ড্রেস বলেছে। কোথাটা যাচ্ছে, হ্যাঁ দিয়ে কোথাটা যাচ্ছে, মানে চাঁদের ওই চাঁদের আলোতে দাঁড়িয়ে বললো না কি করতে হবে। আবার বলে গেছে কি ডার্লিং, খাওয়া দাওয়া করে এখানে বসে আছো, ঘুমাইতেছে না? না চাচা। চাচা কোন শালায়? আমি তারে কই ডার্লিং, সে আমার কই চাচা। খারাপ বলছে ডার্লিং। পুলিশ অফিসারটা মানে মহিলা পুলিশ অফিসার। হ্যাঁ মহিলা পুলিশ অফিসার, সেটা তো বুঝতে পেরেছি। আর ওটা তো ওই পার্টনারটা। আচ্ছা, কোলা খাইবা নাকি? খুব ঠান্ডা কোলা খাইলে অন্তর শীতল হয়ে যাবে। দাও। আই যেমন কোলা খাও একেবারে ঠান্ডা করে দাও। এই নাও, খাও খাও। কি মিশিয়ে দিল? হ্যাঁ, কি একটা ওষুধ মিশিয়ে দিল দেখলাম। হ্যাঁ দুটো বড়ি, কিন্তু ও দেখতে পেল না সামনে মিশালো। কে জানে, মনে হয় খেয়াল করেনি। হতে পারে। শীতল হয়ে যাবে। খাও 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 খাও। গেল চলো। আরে কোথায়, আরে কোথায়? কেন বিছানা? আরে সর্বনাশ, রোবট ডুবে গেছে। আমার গো, আমি বুঝাই না, আমি তোমার আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল হয়ে খারাপ চোখে দেখে গেল। খারাপ দৃষ্টিতে দেখে নাই, আমার বাউটাই এরকম। আমি তো চোর। কথায় কথায় আমি চোর, হিসাব ভুলভাল খাই দিয়েছে, এখন নিজেই ফেসে গেছে নাকি? কি আছে চোর? চোর তাহলে তো তোকে লকআপে ধরতে হয়। চল খানে। আরে লকআপে দিলে তো হাত করা পড়াইতে হয়। তুই থাক, ওটাও পালাবি না কিন্তু। আমি আসছি, আমি হাত করে নিয়ে আসছি। আচ্ছা পালালে কিন্তু এখানে থাকবো। আচ্ছা মা গো, আচ্ছা বাবা গো, কি এর থেকে বাচ্চি গো বাবা। ভালো বলেছি, বেঁচে গেছি। জম বাজা বেঁচেছে নাকি? এবার নিজের ওপরেই ভারী পড়ে গেছে নাকি? আচ্ছা
জিনিসপত্র চুরি করে লইয়া পড়াই ফেললি মাফি। কি ভাবলো, ভূত ভাবলো নাকি? সাদা শাড়ি পরে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে না, মাঝে মাঝে ভূত ভেবে মনে হয় অজ্ঞান হয়ে গেছে ভয়ে। হতে পারে, এটা হতে পারে, ভূত ভেবে। ধোয়া ফোয়া উঠছে তো। আবার ভণ্ডামি চাঁদ নাকি? আবার ভণ্ডামি চাঁদ। মিউজিকটা দাম লাগছে তো। প্রথমে দিয়েছিল না মিউজিকটা, আবার ভণ্ডামি চাঁদ। দুর্জয় দুর্জয় নাম জপ করছে দুর্জয়। সত্যি মিউজিকটা দারুণ সুন্দর লাগছে। সাধু সেজে চলে এসছে, সাধু সাজে এসছে। বলেছিল না কোন ওই হিমালয়ে চলে গেছে। তুমি নাকি আমার কারণে হিমালয় পর্বতে চলে গেছো, আর একটু হলে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। মানে বইটা পেয়েছিলাম একটু মানে হয়তো মানে সিনসিয়ার মানে ইয়ে হবে, মানে মারামারি অ্যাকশন এইসব হবে। এখনো তো হচ্ছে না। আমি তোকে লকাপে ঢুকাবো। লকাপে ঢুকাবো মানে বাবাকে জড়িয়ে ধরেছো কেন? ও আমার আশা, ওই দিকে এক পা, এই দিকে এক পা, দুইজনে কোন উঠে বসে রয়েছে। ওইটা তো মাথা খারাপ হয়ে গেছে, ওটা জ্ঞান ফিরেছে। সব গন্ডগোলের মূল এইটা। সাধু কমেডিও হচ্ছে। বাচ্চাকে আমরা নিয়ে এসেছি, আমরাই তাকে দুর্জয়ের কাছে পাঠিয়েছি। আসলে বাচ্চাটি দুর্জয়ের না। সরি, আমাকে তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, না বললে তো সমস্যা মিটবে না। না, কারণ ওকে ভুল বুঝেছিল তখন বিয়ের জন্য যখন কথা বলতে এসেছিল, তো এটাই জানিয়ে দিল। সত্যি কথা বাড়ির লোককে জানিয়ে দিল, ঝামেলা মিটে গেল। হ্যাঁ, ভালো হয়েছে। আজ থেকে বাচ্চার দায়িত্ব আমি নিলাম। বাবাজি কোথায়? তাকে ফোন দে। কি তোর এত বড় সাহস, তুই বাবাজির অসম্মান করে কথা কস? দুলাভাই শুনলে বাবাজিকে ফোন চলে গেছে নাকি? এবার মনে হচ্ছে একটু, এবার মনে হচ্ছে হবে বাবাজি পিঠের মধ্যে দুমদুম। কি হবে এখন সেটাই দেখা যাবে। বাচ্চা, আমি তোর দুলাভাই, আমার নাম এসপি বিজয়। আমি আর ফোনে কথা বলবো না। এই খবরদার, ফোন রাখবি না। আমি যা কই তা কান খুলে শুন। আজ আমি তো সবকিছু ধ্বংস করে দিছি। ধ্বংস করছস? কি ধ্বংস করছস? সারা জীবন কি ধ্বংস করে দিয়েছে সেটাই তো বুঝতে পারছি। কোথায় দেখছি কি সব বস্তা তুলে নিয়ে যাচ্ছে দেখছি তো। কি ধ্বংস করেছে দেখি, বুঝতে পারছি না। কিছু তো করেছে, কিছু একটা করেছে, সে তো বুঝতে পারছি। বাণিজ্য গুদাম ঘর, বাবাজি গুদাম ঘর, বাবাজি গুদাম ঘর, বাণিজ্য পড়বে। এবার তোদের শালা দুলাভাই পালা। আজ তক ধইরাই না, হাত পা পিটায় ভাঙ্গা চুরা। সব গোদাম ঘর খালি করে, যা যা চুরি করে লোকের কাছে লুট করেছে সব নিয়ে নিল, ফেরত নিয়ে নিল, নিয়ে সব জ্বালিয়ে দিল। তো তাই তো দেখছি। বাবজি কি করছে? বাবজি এখনো জানতে পারিনি। তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। তোর আসার আগেই আমরা পালিয়ে যাবো। কিভাবে পালাবি? তোর পিছনে টাকা দেখ,
দুলাভাই পালান, দুলাভাই পালান, দুলাভাই পালান, দুলাভাই এই বাড়িতেই রয়েছে। এই সরি মানে বিজয়, মানে এখন হচ্ছে দুর্জয় বিজয়, এই বাড়িতেই রয়েছে তো। মারো মারো ওদেরকে, ওদেরকে বুঝিয়ে দাও পুলিশের ক্ষমতা কত। ছেলেটা কোথায় গেল? ও ছেলেটা তো মরে গেছে আগে, ভুলে গেছে। ওরে বাবা, এত লাঠি, এত লাঠি কার জন্য? এত লাঠির একটা আপনার ভিডিও ভাঙবে, একটা আপনার ভিডিও ভাঙবে, ঢুকাবে, এটাকেও ঢুকাবে মনে হচ্ছে। ঢুকিয়ে দিলে একদম টাকলাটাকে দেখে আমার না যারা রাগ উঠছে না সেদিনকে থেকে। এখানে 100 থেকে 5টা লাঠি কম আছে। আমাকে না বলে একজন ভদ্রলোককে এভাবে ভদ্রলোক না তো স্যার, জনগণ ওদেরকে মারতে চেয়েছে, জনগণের হাতে তো আইন ছেড়ে দিতে পারি না, তাই স্যার ওদেরকে আমরা সার্চ করছি। এই স্যার এতক্ষণ দেখেনি, স্যারকে ভদ্রলোকের চেহারা একটু দেখাও। ভালো ডোজ দিচ্ছে, ডোজ মানে কোন লেভেলের ডোজ দিচ্ছে। কি আছে, যেরকম কর্ম করবে সেরকমই ফল। এই ওদেরকে আমরা কত খাতির করেছি স্যার দেখেনি, তাই আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই তুমি যাও, তুমি যাও, নইলে আবার প্রথম থেকে মার শুরু করবে। যাও, প্রথম থেকে যখন শুরু করব তখন ভাগে তুমিও কিছু পাবে। মানে তুমি তো তার সহযোগী। ওকে ছাড়বে না, কি আছে, এটা কেউ ঢুকিয়ে সঙ্গে সঙ্গে সহযোগী দে না, দুগা দে, তাহলে শিক্ষা হবে। সবসময় এসে ছাড়ো ছাড়ো। তুমিও নাকি তার কথা উঠে বসো, পাবলিক তোমাকেও খুঁজছে। এই আমি যাই, বাবাজি আমি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ইকবাল পিটাও, ভাই তুমি আর আমি তো একই পথের পথিক, তাহলে আমি বাইরে তুমি ভিতরে। কষ্ট হচ্ছে গো, ভেতরে ঢুকে দিক তাহলে। শুধু ওকে মারছে, ওকে মারছে না কেন? ওই জন্য ওর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে দুলাভাই বলে কথা। ওকেও ঢুকিয়ে দিক ভেতরে, হ্যাঁ ঢুকিয়ে ওটাকেও পিটাক। ঠিক আছে, তোমার কষ্টের ভাগ আমি নিতেছি, তুমি মার খাবা আর আমি চিৎকার করবো। এই যে ভাই বোনেরা মারেন, কি অবস্থা করেছে, একদম বাটনা বেটে দিয়েছে, মেরে বাটনা বেটে দিয়েছে। কি অবস্থা, আর ও বলছে আমি চিল্লাবো, তুমি মার খাও আমি চিল্লাবো, আমি ভাগ নেবো, এটা নাকি ভাগ নেওয়া। আপনাকে ওই অবস্থা কে করতে ভাই? বিজয় খালি আমাকে মারে নাই, মাইরা গায়ে কালিও লাগাই দিছে, জুতা পিটা করছে, আলো মারা দিছে। একটা কিছু করতে হবে বিয়াই, একটা কিছু করে না না কি একটা যেন নাম বলেছিল প্রথমে। হ্যাঁ মুভিটা তো জানি কি নাম বলেছিল, হ্যাঁ ফার্স্টে একটুখানি দেখিছিল, কালি না কি একটা বলেছিল, ভুলে গেছি নাম বলেছিল। আর আপনজন গো আমার দরকার তোমার কাছে। দেবে কি বলো? টিনাকে, টিনাকে আমার কাছে দাও না। টিনা আর চাকরি, এই নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক আছে, দুর্জয় আসুক, আমি ওকে বলবো, যদিও রাজি হয়। ওই মেয়ে, ওই পুলিশ, মহিলা পুলিশটা টিনাকে চাইছে ওর কাছে, মানে হয়তো ওর কেউ নেই তাই জন্য বলছে টিনার সাথে টিনাকে মানুষ করে কাটিয়ে, কিন্তু টিনা তোর বাবাকে ছাড়া থাকতে পারে না। কোথায় এলো?
গুন্ডা গুলোকে পাঠিয়ে বলো না আমার আপন জন গুলোকে চাই, কিন্তু বাচ্চা মেয়েটাও মাঝখান দিয়ে গিয়ে মাথায় দিয়ে কার মেয়ে দেখতে হবে তো, এটাই হচ্ছে ব্যাপার। ধরে নিয়েছে, সবাইকে ধরে নিয়েছে, কি অবস্থা। বিজয় তো মনে হয় ইয়েতে, হ্যাঁ ফোন করার সময় ফোন করা তো কি করে করবে, দেখছি মেয়েটাকে মেরে দিল। হ্যাঁ মহিলা পুলিশটাকে মেরে দিল। তখনই একটা কথা বললো তার আগে, বিজয় কোথায় আমরা জানতে পারিনি নাকি? কাঁদিস না টিনা, এরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা শোন একটা গল্প বলি। দুটোকে ধরে রেখেছে কিন্তু ও এখনো জানতে পারেনি মনে হয়। আমার মনে হচ্ছে বিজয় ভাই এখনো জানতে পারেনি, জানতে পারলে এতক্ষণ হয়তো চলে আসতো, কিংবা চলে আসার তো কথা। এক জঙ্গলে না একটা ডাকাত দল ছিল, ঠিক ঠিক এই হারামিদের মতো। ওখানে তোমার বাবার মতো একজন সাহসী পুলিশ ছিল, সে ডাকাতদের মেরে তক্তা বানিয়ে দিয়েছিল। চিন্তা করো না, তোমার বাবা এসে সব শয়তানগুলিকে মেরে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। শুনে খচে গেছে, যেই বলেছে সবকটাকে মেরে নিজে তক্তা করে দেবে, ঠিক খচে গেছে। এই কথাটা খুব আমরা ইউজ করি, এই কথাটা আমরা খুব ইউজ করি। কাছে আসবি না, তুই কি মতলবে আমাকে গাছের উপর নিয়ে এসেছিস? তুই তো একটা সামান্য ভিলেন আর আমি হিরোইন। হিরো আসবে এসে তোকে মেরে ভর্তা বানাবে, ভর্তা। এই বইটাতে একটা আর কিছু হোক না, পূর্ণিমা আপুর অ্যাক্টিংটা চরম ছিল, সত্যি চরম অ্যাক্টিং, দারুণ। আমার হাতে মাই খায় তো একবার জমে ঘর থেকে ফিরে আইছে, এখন কি আবার আইবো আমার হাতে মরতে? বিজয় মরে গেছে কিন্তু দুর্জয় বেঁচে আছে। বিজয়কে তো তোরা চোরের মতো পিছন দিক দিয়ে মেরেছিস, আর এখন আসবে দুর্জয়, সে তো একটা মস্ত বড় চোর। ও তোদের কোন দিক দিয়ে কিভাবে মারবে তোরা টেরই পাবি না। ওই তাল বাজাবে, তাল বাজাবে, চিন্তা না এখানে চিন্তা তা না, এখানে আলাদা আছে, দাঁড়াও এখানে এইটার মানে হলো তোমার উল্টায়া পাল্টায়া মাইরা একটা আলু ভর্তা বানায় ফেলাই পড়ে। ওই দিনটা তার চিনা চিনা, এখানে তাদ্দিনা তাদ্দিনা দিনা তাদ্দিনা না তাদ্দিনা তাদ্দিনা তিনা এরকম একটা কিছু, কিন্তু ভালো লাগছে এখানে একটা কেউ শুনে খচে গেছে। ওই মাইয়া যে হাত দিয়া তবলা বানাইছে, আর ওই হাত কাটতে লয়া কাটতে লয়া চলে এসছে, একদম উড়ে চলে এসছে, চলে খচে গেছে।
আয় হাত কাটতে নিয়ে এসছে তুলে, তারপর আয় হাত কাটতে দেবে যে কি এন্ট্রিটা ডাউন ছিল, এটা কি ধরে উড়ে এসে দিল একদম। হাত কাটা তো দূরের কথা, ওদেরকে যে ধরে নিয়ে এসে তাগোয়াজকে আমি জ্যান্ত কবর দিব। চালের উপর মারপিট করছে। চালের উপর গলা চিপে ধরেছে। মুভিটা এবার অ্যাকশনটা মনে হচ্ছে লাস্ট অ্যাকশন, এটাই লাস্ট অ্যাকশন। কারণ কেন সেই বারটাই ওটাকে তো ধরাই দিয়েছে, ওটা তো লুকিয়ে রয়েছে। বানাচ্ছেও একবার ছাড়া পেয়েছে, সেইবার তো সত্যি সত্যি পেছন থেকে গুলি মেরেছে, ওইবার তো পিছন থেকে গুলি মেরেছিল, মাথায় গিয়ে গুলিটা লেগেও বেঁচে গেছিল। তারপরে তো অনেক পরে গিয়ে মরে, এবার ছাড়বে না। ঘোড়া রাস্তা, ঘোড়ার মতনই দিয়েছে হাতি, ঘোড়া রাস্তা বলে পিছন পায় লুকি লুকি দেখছি। ছিল মাঝখান থেকে বলছে ইয়ে খাবি নে জল খা, কোথা থেকে এলো, হট করে কোথা থেকে এলো, মনে হয় ওর সাথে এসে লুকিয়ে ছিল, হতে পারে। এখানে তো লুকিয়েছিল, সব ঘাসে ঘাসের মধ্যে লুকিয়ে আছে, দিয়েছে। ঠিক আছে, একদম সুপার অ্যাকশন, সুপার মানে সুপার, দারুণ লাগছে, মারাত্মক, দুর্দান্ত। সবকটাকে মেরে ওই যে ভর্তা বানাচ্ছে একদম, দিয়েছে। আপাইস হয়ে গেছে, আপাইস একসাথে। खेल खत्म। ঝুলি দিয়েছে হাত লটকে একেবারে, ও ঝুলিয়েছিল না ওকে গলা ধরে, ওই জন্য ওকেও ঝুলিয়ে দিল উপরে একেবারে। আর ওর ইয়েটা দেখছে ওই বাবজি, ও তো এমনি হয়ে গেছে। তোর তো ধন সম্পদ আগেই গেছে, শরীরের হাড্ডি মাংসও গেছে, এখন কি করে খাবি? ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, সবই চলে গেল। লাস্টে দারুণ লেগেছে এই সিনটা, ও ফানি। এই সিনটাতে থালা আনাচ্ছে, থালা লাঠি ধরে দিয়েছে, ওর সঙ্গে ওটাও আছে। ঠিকই কইছে, এখন থেকে আমাকে ভিক্ষাই চাইতে হইব। এই তোমরা ঝগড়া থামাও তো। ও তাই তো, টাটা। আমাদের টাটা না, মুভিটা টাটা হলো। সত্যি মুভিটা সম্বন্ধে কি বলবো তোমাদেরকে, মুভিটা সম্বন্ধে বলার কিছু নেই। কপি মুভি হলেও বাট ভালো ছিল, অ্যাক্টিং দুর্দান্ত ছিল দুজনেরই, মান্না স্যার আর পূর্ণিমা আপুর আর বাচ্চাটার, মারাত্মক লেগেছে আমার।
আমি সাউথের মুভিটা দেখিনি, তো সাউথের মুভিটার সঙ্গে কম্পেয়ার করবো না। আমাদের বলিউডের যে মুভিটা ছিল সেটা দেখেছি, রাউডি রাঠোর, সেটাও যেরকম লেগেছিল ওটাও ভালো লেগেছিল। ওটা অবশ্য কেটে কেটে অনেক সিন দেখেছিলাম, কিন্তু এই মুভিটা পুরোটা একবারে বসে দেখলাম, সত্যিকারে দারুণ লাগলো মুভিটা। আর মান্না ভাইয়ের অ্যাক্টিং এর কোনো কথা হবে না, সত্যি মান্না ভাই অ্যাক্টিংটা দারুণ সুন্দর করেছে। পূর্ণিমাপ্পু ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ, দুজনেই খুব সুন্দর অ্যাক্টিং করেছে, খুব মজার ছলে মুভিটা। সত্যি এমনি মুভিটা স্টোরিটা সত্যি মজা, তো আমাদের বেশ ভালোই লেগেছে। তো অনেকেই যারা রিকোয়েস্ট করেছিল তাদেরকে থ্যাংক ইউ এরকম একটা মুভি সাজেস্ট করার জন্য, তাই তো? একদম, অবশ্যই এরকম আরো এরকম ভালো ভালো মুভি সাজেস্ট করো তোমরা, আগামী দিনে আমরা সেইগুলোর উপরেও রিঅ্যাক্ট করবো, আর আমরা করছিও। সেটাই, শুধু একটু সময় দিতে হবে, আর কিছু চাই না, সময় চাই, একটু ধৈর্য ধরো, ব্যাস তাহলেই হবে। আর যাদের যাদের ভালো লেগেছে তারা সবাই কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের রিয়াকশন, আর ভালো লাগলে তো শেয়ারও করে দিও, আর বেশি বেশি করে, মানে একবারই লাইক করো, দুবার টিপলে আবার ডিসলাইক আনলাইক হয়ে যাবে। আর যারা এখনো আমাদের ব্লগ চ্যানেলটা দেখোনি কিংবা ব্লগ চ্যানেলটা সম্বন্ধে জানো না তাদের জন্য, তো আমাদের ব্লগ চ্যানেলের নাম কি? মধ্যবিত্ত বাঙালি ব্লগ। তো গিয়ে দেখতে পারো, এই চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। আমরা ওখানে আমাদের লাইফস্টাইল শেয়ার করি, তো যদি মনে হয় প্রয়োজন হয় যে আমাদের লাইফস্টাইল দেখবে, তো চলে আসতে পারো আমাদের ওই চ্যানেলে। তো চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে বা নেক্সট কোনো মুভির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।